নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে জলপাইগুড়িতে পালিত হলো তিরঙ্গা র্যালি। পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের। জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের মণ্ডলঘাট এলাকার ঘটনা। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো তিরঙ্গা মিছিল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী। তিনি বলেন, প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উড়বে এবং স্কুল কলেজে অনুষ্ঠান হবে। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা যোগ দেন র্যালিতে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জলপাইগুড়ি সেন্টারের সামনে থেকে ডিএম অফিস পর্যন্ত যায় র্যালিটি। আজকের র্যালিতে অংশ নেন জলপাইগুড়ি জেলা শাসক অদিতি চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। জেলা শাসক বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েকদিন ধরে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ঐক্য সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের অবদান আমাদের নতুন প্রজন্মকে আরো বেশি করে জানাতে হবে। জলপেশগামী পুণ্যার্থীদের জন্য জিলিপি ও পুষ্পবৃষ্টির আয়োজন। জলপেশের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের জন্য অভিনব এই উদ্যোগ নিল স্বামী বিবেকানন্দ সনাতনী সংগঠন। পানীয় জল বা ঠান্ডা পানীয়ের পাশাপাশি এবার পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো গরম জিলিপি, যার সঙ্গে করা হলো পুষ্পবৃষ্টির আয়োজনও। রবিবার সন্ধ্যার পর থেকে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। জলপেশে পুজো দিতে যাওয়ার পথে পুণ্যার্থীদের স্বাগত জানাতেই এই আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। সাধারণত জলপেশগামী পুণ্যার্থীদের জন্য বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পানীয় জল, শরবত কিংবা অন্যান্য পরিষেবা প্রদান করা হয়ে থাকে। তবে এবার একটু ভিন্নভাবে পুণ্যার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় স্বামী বিবেকানন্দ সনাতনী সংগঠন। সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে জিলিপি ভেজে তা পুণ্যার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি জলপেশগামী পুণ্যার্থীদের ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়। পুণ্যার্থীদের মধ্যে অভিনব উদ্যোগ ঘিরেও উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের বক্তব্য, ধর্মীয় আবেগের পাশাপাশি পুণ্যার্থীদের যাত্রাপথে কিছুটা আনন্দ ও স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আয়োজন। তাদের মতে, পুণ্যার্থীদের সেবার মধ্য দিয়েই ধর্মীয় ভাবনাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। আজকে আমরা শ্রাবণী মেলার তৃতীয় দিন আমরা এখানে শরবত, জল এবং জিলিপির আয়োজন করেছি। সবাই তো কি দেখলাম বিভিন্ন জায়গায় খিচুড়ি, জল, শরবত এইসব আয়োজন করছে, আপনারা জিলিপির আয়োজন করলেন। আমরা এটা একটু উল্টো করলাম এর জন্যই যে স্বাভাবিক সবাই 500 গ্রাম করে একটা জলের বোতল দেয়, তো এত জল তো পাবলিক খেতে পারে না। এবং শরবতটাও তাই হয়। তো জিলিপিটা একটা নতুন আইটেম, মানে এই জায়গাটা নতুন আইটেম, তাই আমরা করলাম যাতে সবাই এটা খেতে পারে। কেমন খাচ্ছে সবাই? না, সবাই খুব সাধারণ গ্রহণ করছে, আনন্দিতভাবে গ্রহণ করছে, সবাই উৎসাহিত। এবং আমরা এখানে পুষ্পবৃষ্টি করলাম। আমাদের তো আর সরকারের মতো হেলিকপ্টার দিয়ে ব্যবস্থাও নেই, আমরা হাত দিয়ে পাবলিককে পুষ্পবৃষ্টি করলাম। হ্যাঁ, তাদেরকেও আমরা পুষ্পবৃষ্টি করছি। হ্যাঁ, সংগঠনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ সনাতনী সংগঠন। আমার নাম অনুকূল চন্দ্র মাতব্বর। এটা পাহাড়পুর মোড়, জাতীয় সড়ক। চালকদের উদ্যোগে জলপাইগুড়িতে শিব ভক্তদের জন্য বসল ভান্ডারা। শ্রাবণ মাস উপলক্ষে জলপেশ মন্দিরে হাজার হাজার ভক্তরা শিব দর্শনে যাচ্ছেন, আর তাদের রাস্তায় কিছু নিরামিষ আহারের জন্য উদ্যোগ নিল কিছু চালকেরা। পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষের জন্য ভান্ডারার আয়োজন করেছিলেন, যার মধ্যে খিচুড়ি, লাবড়া, পনির সহ অন্যান্য নিরামিষ আহার ছিল। অত্যন্ত আন্তরিকতার সাথে শিব ভক্তরা ছাড়াও সাধারণ মানুষদের জন্য এই ব্যবস্থা রেখেছিলেন তারা। এই উদ্যোগ প্রতি বছরই গ্রহণ করে থাকেন তারা।
প্রতি বছরই কয়েক হাজার মানুষদের জন্য এই ধরনের প্রসাদ বিতরণ ও স্টলে খাবারেরও আয়োজন করে থাকেন। এইবারও তার ব্যতিক্রম হয়নি। প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রতি বছরই হয়। আমরা ভান্ডারার উদ্দেশ্যে করি, এটা প্রত্যেক বছরই হয়, এবছরও করেছি। এই যে ভান্ডারা দেখতে পাচ্ছেন, কারা করছেন আপনারা? কারা? আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন জলপাইগুড়ির তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করছি। আজকে কত হাজার মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ করবেন? প্রায় 2000। জল্পেশ মন্দিরের পুকুর ঘাট এবং মন্দির এলাকার একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পুণ্যার্থীরা এবং ব্যবসায়ীরা। সম্প্রতি এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই গুরুত্বপূর্ণ তীর্থস্থানের পুকুর ঘাটে নোংরা আবর্জনা পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের অভিযোগ, শিবের মাথায় জল ঢালা ও পুজোর কাজে অনেকেই এই পুকুর ঘাট থেকে জল সংগ্রহ করেন, অথচ ঘাটের আশেপাশে আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত খাজনা নেওয়া হলেও স্কাইওয়াকের নিচের এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। রবিবার পরিষ্কার করা হলেও তাদের দাবি, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হলে মশা মাছির উপদ্রব কমবে এবং পরিবেশও স্বাস্থ্যকর থাকবে। কোথা থেকে আসেন? আচ্ছা, এই যে এই পুকুরটা থেকে তো জলটা নিয়ে গেলেন বাবার মাথায় ঢালার জন্য? সব বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি এরকম এই দেখে আর নিইনি। মানে পুকুরে কি দেখছেন? পুকুরে আমি তো নোংরা দেখছি না, সবাই সবকিছু ফেলেছে। এজন্য এমনি জলের ছিটা দিলাম, তবে জল কোনোদিন অশুদ্ধ হয় না। আচ্ছা, শুদ্ধই থাকে, সঙ্গে মা গঙ্গা হিসাবে আমরা করিনি। তো আমি তো বাড়ি থেকেই সব নিয়ে আসছি। কিন্তু এই যে এই পুকুরের জল বাবার মাথায় ঢালা হয়, মানে এই যে এত নোংরা আবর্জনা প্যাম্পাস পড়ে আছে, কি বলবেন? কি বলবো, এটা তো উচিত হয় না। না, লোকের, আমাদের তো নিজেদের এগুলো ঠিক না ফেলা, এগুলো পুকুরে তো এসে ফেলা উচিত না। এখন কাকে কি বলবো বলেন? এগুলো এটা কি পরিষ্কার করা উচিত? পরিষ্কার করা তো বারে মানে 100% উচিত এটা পরিষ্কার। এত বড় একটা মন্দির যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এসে পুজো দিয়ে গেলেন, সেখানে তো এটা পরিষ্কার রাখা উচিত, কিন্তু আমরাই নিজেরাই এরকম কি করা যাবে? কি নাম বললেন আপনি? আমার লক্ষ্মী সাহা। তো এটা ব্যাপারটা হচ্ছে, এখানে তো আমরা ফেলি না, কিছু পুণ্যার্থী এরা ফেলে, বা দোকানপাট যারা আছে তারা কিছু প্লাস্টিক ফেলছে। এটা আমাদের করতে হবে। এরপরে এর আগেও করেছিলাম, এর মধ্যে আমরা আবার করব। আগামীকাল আর পরশু তো করা যাবে না, তারপরে পুকুরটাকে আমরা একই কিন্তু কথা ব্যবসায়ীদেরও, তাদের কথা বলছে তারা যেখানে ব্যবসা করছে স্কাইওয়ের নিচে, ওখানেও আবর্জনা। ওরা তো করবেই, কারণ ব্যবসায়ীরা যদি নোংরা নিজেরাই করে তাহলে তো এটা অসম্ভব ব্যাপার। ওরা যে বলছে আমরা খাজনা দিচ্ছি, পরিষ্কার হয় না। খাজনা দিলেই হয়ে যায়, খাজনা দিলেই আমি সেটা করব। আমি একটা মন্দির তীর্থস্থানে এখানে করছি, দোকানপাটের খাজনা দিলেই আমি করব। মোট কথা নিজেদের সচেতন হতে হবে। অবশ্যই, সেই সচেতনতা যদি না থাকে তাহলে মুশকিল ব্যাপার। জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ, জলপাইগুড়িতে বাসিন্দাদের বিক্ষোভ। পানীয় জলের সংকট এবং বেহাল রাস্তার দশা ফেরাতে জলপাইগুড়িতে আন্দোলনে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। হলদিবাড়ি সড়কের মণ্ডলঘাট এলাকায় পথ অবরোধ করে নিজেদের ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের অভাব এবং চলাচলের অযোগ্য রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তাদের অভিযোগ। বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দা মাধবী বর্মন ও ক্ষিতীশ চন্দ্র জানান, এলাকায় পানীয় জলের পাইপ বসানো হলেও আজ পর্যন্ত কল দিয়ে জল মেলেনি। সাধারণ কুয়ো বা টিউবওয়েল খারাপ হয়ে থাকায় দূর দূরান্ত থেকে জল বয়ে আনতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। মণ্ডলঘাট এলাকার প্রায় 5টি বুথের 3 থেকে 4 হাজার মানুষ বছরের পর বছর ধরে এই কষ্টে দিন কাটাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে। পঞ্চায়েত ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলে দাবি এলাকাবাসীদের। দ্রুত পানীয় জল সরবরাহ এবং রাস্তা সংস্কার না করা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনার নামটা বলবেন? এটা কোন জায়গা? মোড়। আপনারা এই রাস্তার মধ্যে এটা তো আমরা দীর্ঘদিন থেকে ভুগতেছি। এখন 15 বছর পরে 10 বছর হইলো পাক করতে, এখন অব্দি জল নেই। কি জল? পানীয় জল? জল কোথা থেকে নিয়ে আসেন? জল কোথা থেকে নিয়ে আসেন? এখানকার যারা পঞ্চায়েত বা জনপ্রতিনিধি ছিল তারা কোনো ব্যবস্থা করেনি? আপনারা জানিয়েছিলেন? কি বলে আর কারা কোনো ব্যবস্থা করার নাই?
আপনার নামটা একটু বলবেন। আজকে আপনারা এই পথ অবরোধ করেছেন কেন? জলের জন্য আর রাস্তার জন্য। কি সমস্যা? জল খাইতে পারছি না, জল একদম চুয়ার, জল একদম নষ্ট। কল টাইম করলে তো আমাদের এখানে নাই। একটাও টাইম করলেন? না, কোনো টাইম করলে। আপনাদের এখানে কত বড় এলাকা? না, মন্ডল ঘাট। কত বাড়িঘর আছে যেখানে এই জলের কল নেই? কত সংখ্যা হবে বাড়িঘর? মেলা আছে মোটামুটি 3টা বুথ ধরে জল নেই, এরকম সমস্যা কত? 3-4 হাজার লোক 4 হাজার। আপনারা কোথাও জানান না এর আগে? জানাইছি সব জায়গায় জানানো হয়েছিল। অনেকদিন থেকে প্রবলেম। আপনারা এই পথ অবরোধ কতক্ষণ চালাবেন? কেন আমরা জল আনতে গেলে অনেক দূর যাইতে হয়, বাচ্চা এগুলো আমরা চাচ্ছি যে ঘোরার জন্য যাইতে পারে না, জলের ব্যবস্থা করে দিক। আমার নাম হচ্ছে বাবলি বর্মন। আপনাদের এটা কোন এলাকা? আমাদের এটা হচ্ছে মন্ডলঘাট গ্রাম, আমাদের আড়াইটিকে পোস্ট পাড়াপাড়া জেলা জলপাইগুড়ি। কি সমস্যা আজকে আপনারা আমাদের এখানে? সমস্যা জলের সমস্যা 1 নম্বর। দ্বিতীয়ত আমাদের রাস্তার খুব খারাপ অবস্থা, রাস্তা চলাফেরা করতে পারছি না। আর তৃতীয়ত আমাদের অন্নপূর্ণা ভান্ডার আমাদের দিচ্ছে না, বন্ধ করে রাখছে। তো আমাদের অন্নপূর্ণাটা যেমন ধরুন আমাদের দুটো আমাদের লাগবেই। আমাদের জল আর রাস্তা আমাদের একদম পরিষ্কার লাগবে। আমরা এখন চাচ্ছি সুন্দর থেকে আমাদের রাস্তা পরিষ্কার করে দেয় বা জলের ব্যবস্থা করে দেয়। আমরা কতদিন জলের ব্যবস্থা করে থাকবো? এখান থেকে নিয়ে আসতে হচ্ছে, ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে, আমাদের তো লাগবেই জলের। আমাদের এটা আমাদের চাচ্ছি যে আমাদের জলের ব্যবস্থা জরুরি করে দিক। আপনারা এর আগে কোথাও কখনো জানিয়েছেন? তাতে কাজ হয়নি? না, এখানকার যারা পঞ্চায়েত তারা কি বলে? তারা কি বলবো? ওরা তো বলার কিছুই নেই। কি বলবো? ওরা তো কোনো কিছু দায়িত্বই নিচ্ছে না। যে পাইপ বসানো আছে, পাইপ কিছুই নিয়ে যাক। তাহলে ওরা পাইপ বসানো আছে? হ্যাঁ, পাইপ বসানো আছে। কল নেই? না, আমাদের বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে। কতগুলো মানুষ এখানে বাস করেন আপনারা? অনেক আছে, 3-4 টাকা বেশি আছে। কটা বুথে এরকম অবস্থা? 5টা বুথ আছে এখানে। বন্ধ চা বাগান 100 দিনের কাজ এবং ভোটাধিকারের দাবিকে ঘিরে জলপাইগুড়িতে ছড়ালো চাঞ্চল্য। প্রিজন ভ্যানকে ঘিরে পুলিশের সঙ্গেই হলো ধস্তাধস্তি। জেলা শাসক কার্যালয়ে ছড়ালো ব্যাপক উত্তেজনা। একাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করল পুলিশ। বন্ধ চা বাগান পুনরায় চালু, চা শ্রমিকদের আইনি পাওনা মেটানো, 100 দিনের কাজ শুরু এবং ভোটাধিকার সুরক্ষার একাধিক মৌলিক দাবিতে জলপাইগুড়িতে গণসংগঠনগুলির জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। দেশ বাঁচাও, মেহনতি মানুষকে বাঁচাও স্লোগান তুলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের যৌথ অভিযানে জেলা শাসকের কার্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করে জানান, জেলায় একের পর এক চা বাগান বন্ধ হয়ে পড়ে থাকলেও শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। বন্ধ করে রাখা হয়েছে 100 দিনের কাজ, মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকাও। একই সঙ্গে তালিকায় বৈধ ভোটারদের নাম তোলার ক্ষেত্রে সাধারণ মানুষকে ধারাবাহিক হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। বক্তারা স্পষ্ট জানান, সাধারণ মানুষের রুটি রুজি ও ভোটাধিকার রক্ষার এই লড়াইয়ে তারা শান্তিপূর্ণ আলোচনা ও ডেপুটেশনের দাবি নিয়েই রাজপথে নেমেছেন। তবে জেলা শাসকের কার্যালয়ের দিকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে পুলিশ বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কর্মী সমর্থক ও নেতৃত্বকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে বিক্ষোভ আরও বাড়ে। প্রতিবাদীরা লাল পতাকা হাতে প্রিজন ভ্যান ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারী নেতৃত্বের পক্ষ থেকে মাইকে সবাইকে সংযত ও শান্ত থাকার আহ্বান জানানো হয়। প্রিজন ভ্যানে হামলা না চালিয়ে শান্তিপূর্ণভাবে পথ অবরোধ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন নেতারা। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, মেহনতি মানুষের দাবি দাওয়া অবিলম্বে পূরণ করা না হলে জলপাইগুড়ি জুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে। বিভিন্ন প্রকল্প কর্মী যেভাবে আজকে রাস্তায় নেমেছে, জলপাইগুড়ির বুকে আমরা আজকে বলতেই পারি জলপাইগুড়ি আজকে নতুন ইতিহাস সৃষ্টি করবে। প্রায় 25,000 মানুষের জমায়েত, এই অভাবনীয় জমায়েত, এই জমায়েত দেখে ওরা প্রশাসন ভীত সন্ত্রস্ত, অকারণে যে কোনো বিনা প্ররোচনা যে কিছু মানুষ আমাদেরকে কমরেডদেরকে গ্রেপ্তার করবে, আমাকে শুদ্ধ ফলে এই গ্রেপ্তার অকারণে ছিল। এবং আমাদের গাড়িতে যখন উঠিয়েছে তখন হাজার হাজার কমরেড সেই গাড়িতে সামনে বসে যেভাবে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হয় তাই করেছে, ছাড়তে বাধ্য হয়েছে।
ফলে আমরা সবাই মিলে যাচ্ছি। এখন সবাইকে অভিনন্দন, লাল সালাম, লড়াই আরও তীব্র হবে। হ্যালো কমরেড, এই দাঁড়ান, এই পুলিশকে হ্যালো আপনি আগে ছাড়বেন। এই দাঁড়ান, সবাই সবাই কমরেডরা নিজেদেরকে সংযত রাখবেন। যাদের গ্রেফতার করেছেন তাদেরকে ছাড়বেন, আমাদের হবে। আর কেউ পুলিশের গাড়িতে হাত দেবেন না। গাড়ির থেকে দূরে সরে যান, গাড়ির থেকে দূরে সরে যান, গাড়ির থেকে দূরে সরে যান। এই গাড়িতে হাত দেবেন না পুলিশের। আমাদের মূল যে দাবি, শ্রম কোড যে সরকার আনছে সেই শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিক বিরোধী শ্রম কোড, কৃষকদের উপরে যে আক্রমণ, কৃষকরা তার ন্যায্য ফসলের মূল্য পাচ্ছে না, কৃষকদের উপরে তাদের ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের ঋণ মৌকুব হচ্ছে না। সারা দেশব্যাপী যেভাবে দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে সারা দেশব্যাপী যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে এবং সারা দেশব্যাপী আমাদের আজকের যে ডিএম অফিস ঘেরাও, ডিএম অফিসে যে আইন অমান্য আন্দোলন, এই আন্দোলনে সারা দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে, সে আশা থেকে কর্মী থেকে শুরু করে এলআইসির এজেন্ট ইউনিয়ন, লিকাওয়েট থেকে শুরু করে সমস্ত স্তরের ট্রেড ইউনিয়নের কর্মীরা কৃষক শ্রমিক মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে জলপাইগুড়িতে এই আন্দোলন চলছে। অনেক কমরেড আপনাদের অ্যারেস্ট হয়েছে, আপনাদের অনৈতিকভাবে যে অ্যারেস্ট করেছে আমাদের যে রাজ্যের প্রশাসন, আমরা ধিক্কার জানাই। আমাদের এই আজকের এই কর্মসূচির পক্ষ থেকে আমাদের আরেকটা যে মূল দাবি, ভারতবর্ষের নাগরিকদের ভোটার লিস্টে SIR এর নামে যেভাবে নাম কেটে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সারা দেশব্যাপী এই আন্দোলনের অংশ হিসাবে পশ্চিম বাংলায় প্রায় 30-35 লক্ষ যারা ন্যায্য নাম, যারা ভারতবর্ষের নাগরিক, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে, তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন। অবিলম্বে সমস্ত নাগরিকদের ভোটাধিকার ফেরত দিতে হবে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আজকের এই আন্দোলনে যেভাবে প্রশাসন অনৈতিকভাবে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করেছে, আমরা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এদেরকে মুক্তি দিতে হবে। মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনার নাম আর পরিচয়? দীপক সরকার, এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, জলপাইগুড়ি CITU। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল।
ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউটিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। আয়ুষ্মান সপ্তাহে মাল ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হল মাতৃবন্দনা দিবস। আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে মাল ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে পালিত হল মাতৃবন্দনা দিবস। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালের বিডিও বিএমওএইচ দীপঙ্কর কর, সিনিয়র চিকিৎসক দীপক রঞ্জন দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। এদিনের শিবিরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উচ্চ ঝুঁকিপূর্ণ ও ক্রিটিক্যাল গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষায়। বিএমওএইচ দীপঙ্কর কর জানান, উচ্চ ঝুঁকি সম্পন্ন গর্ভবতী মহিলাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। পাশাপাশি রক্ত পরীক্ষা, রক্তচাপ মাপা, রক্তে শর্করার পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মাতৃবন্দনা দিবসের শিবিরে আসা গর্ভবতী মহিলাদের চিকিৎসার পাশাপাশি দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা একসঙ্গে এই কর্মসূচিতে কাজ করছেন, যাতে গর্ভবতী মায়েরা সুস্থ থাকেন এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, আমাদের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ও শিক্ষাকে প্রথম থেকেই বেশি গুরুত্ব দিয়েছে, কারণ দেশের নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য ভালো থাকলে তাদের সন্তানরাও ভালোভাবে বেড়ে উঠবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সমস্ত গর্ভবতী মায়েদের প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। এদিনের শিবিরে প্রায় 250 জন গর্ভবতী মহিলা উপস্থিত হন। সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা এক জায়গায় পাওয়ায় উপকৃত হয়েছেন শিবিরে আসা গর্ভবতী মহিলারা। আজকে 10 আগস্ট, আজকে মাতৃবন্দনা দিবস পালন করা হচ্ছে। আজকে এই উদলাবাড়ি হাসপাতালে অনেক মায়েরা রয়েছেন যারা মা হবেন, তাদের জন্য চেক আপের ব্যবস্থা রয়েছে। এখনকার বিএমএইচও নিজে আসছে, আমাদের বিডিও ম্যাডাম আছেন এখানে, আর এখানে সব কিছু চেক আপ হচ্ছে। ব্লাড টেস্ট থেকে নিয়ে ওদের প্রেশার হোক, ওয়েট হোক, একটা সুস্থ মা যেটা হবে তার জন্য কী কী প্রস্তুতি থাকা উচিত সেটা এখানে দেখাশোনা করা হচ্ছে। নতুন সরকার আসার পর দেখা যাচ্ছে যে এগুলো বেশি স্বাস্থ্য দপ্তরে বেশি নজর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের সরকারের একটাই মোটো আছে, শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে একটু ফোকাস করা। আমাদের দেশের নাগরিক যদি সুস্থ থাকে, মা যদি সুস্থ থাকলে আমাদের সন্তানও সুস্থ থাকবে। সেই উদ্দেশ্যে নিয়ে এই কাজগুলো এবং এই স্কিমগুলো, এই ডেগুলো মানানো হচ্ছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড ডিস্ট্রিবিউশন করব। তো আয়ুষ্মান ভারতের কার্ড ডিস্ট্রিবিউশন হবে 16ই আগস্ট। এই 16ই আগস্টের আগে আমাদের 8ই আগস্ট থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা আমরা করছি, বিভিন্ন ধরনের আমরা কার্যক্রম আছে আমাদের। যেমন 8 তারিখ আমাদের কোথাও কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এই কোনো ব্লকে, আর 9 তারিখ 9, 10, 11 আগস্ট আয়ুষ্মান আরোগ্য শিবির, আর 10 তারিখ হচ্ছে মাতৃবন্দনা দিবস। সেরকম আজকের যেহেতু 10 তারিখ, আজকে মাতৃবন্দনা দিবস। মাতৃবন্দনা দিবসে আগে আমরা প্রত্যেক মাসের 9 তারিখ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান করা হয়। যেহেতু 9 তারিখ রবিবার, সেহেতু 10 তারিখ পিএমএসএমএ বা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, তার সাথে মাতৃবন্দনা দিবসও পালন করা হচ্ছে। এই মাতৃবন্দনা দিবসে হাই রিস্ক প্রেগনেন্ট উমেনদের ওদলাবাড়ি রয়্যাল হসপিটালে গাইনিকোলজিস্ট দ্বারা দেখা হচ্ছে, মায়েদের দেখা হচ্ছে, হাই রিস্ক প্রেগনেন্ট মায়েদের। হাই রিস্ক প্রেগনেন্ট মা মেনলি আর 3rd ট্রাইমেস্টার প্রেগনেন্ট মাদেরকে আজকে আমরা আসতে বলেছি, তাদেরকে গাইনিকোলজিস্ট
দেখবেন। দেখলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ, খাবারের তো একটা ব্যবস্থা থাকেই। সে মায়েদেরকে যেটা বলা হচ্ছে যে মাতৃবন্দনা দিবসে শুধু মাদার নয়, মাদারের সঙ্গে মাদারের হাজব্যান্ড বা মাদার ইন লও আজকে এই লাঞ্চের ব্যবস্থা আছে। আজকে আমরা আশা করছি 200 জন হবে আমার মাল এবং ক্রান্তি ব্লক থেকে। জমি দখলের অভিযোগ থেকে শুরু করে হকার উচ্ছেদ, ট্রান্সফার এবং জরিমানা সহ একাধিক দাবি দাওয়া এবং অভিযোগ নিয়ে সরাসরি শঙ্কর কর্মসূচিতে যোগ দিলেন শিলিগুড়ির বাসিন্দারা। শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে এই কর্মসূচিতে শহরের সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনলেন শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ। এদিন সাধারণ মানুষের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শিলিগুড়ির বিজেপির প্রভাবশালী নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও মন্ত্রীর কাছে তুলে ধরেন এক অভিযোগকারী। পাশাপাশি রেল হকারদের উচ্ছেদ ও জরিমানা, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা এবং জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতার কথাও জানানো হয়। অভিযোগকারীদের বক্তব্য মন দিয়ে শোনার পর পাশাপাশি প্রতিটি বিষয় নথিভুক্ত করেন মন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন তিনি। এদিন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, সব দিক বিচার করে দেখতে হবে, যিনি দোষী তাকে শাস্তি পেতেই হবে। মানুষের সমস্যা অনেক রয়েছে, প্রতিটি সমস্যা সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তখন তালা মারা দেখছেন, তো নাট্যপালের সাথে কথা বলেছেন যে আপনি এখানে তালা মেরে রাখছেন, তো এটা তো ওনাদের জমি। তখন বলছেন না, এটা আমার দখলে আছে, এটা আমার জমি। তা কী করে হয়? জমিটা কাগজপত্র আমার, জমির মালিক আমরা, তো ওনার জমি কী করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। তখন উনি যে ডিউটিতে গেছিলেন অফিসার, উনি বললেন তাহলে আপনি কথা বলুন, ফাঁড়ি থানাতে আসুন। তো 7টার সময় আমাদের ডেকেছিলেন, আমরা গেছি, ওখানে মঞ্জুশ্রী পাল গেছেন। যাওয়ার পরে ওখানে কথা হয়েছে, তখন ওইখানে থানাতে, ফাঁড়ি থানাতে ওর নান্টুপালের বউ মিসেস আর কি, যে মঞ্জুশ্রী পাল একটা কাগজ দেখিয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের সাথে নাকি 1999-এ একটা বায়না হয়েছিল, সেই বায়নার কাগজটা দেখিয়েছে। সেটা আমাদের কাছে কোনো কিছু নেই, আর আমার শ্বশুরমশাই আমাদের কোনো কিছু বলে যাননি যে নান্টুপাল মহাশয়ের মায়ের সাথে যে বায়নানামা হয়েছে, সেটা আমরা কিচ্ছু জানি না। তো সেটা আমাদেরকে বড়োবাবু যে ডিউটিতে ছিলেন উনি তখন আমাদের বললেন যে আমি বললাম যে কেন তালা মেরেছে, আমার জমিতে কেন তালা মেরেছে। তখন বলছে এখন এটা কোর্ট কেস হবে, আপনারা এটা কেউ হাত দিবেন না। নান্টুপাল মহাশয়ের ওয়াইফকেও বললো আপনারা কেউ হাত দিবেন না, এটা কোর্টের থেকে যতক্ষণ অর্ডার না হবে এটা আপনারা কেউ হাত দিবেন না। আমরা তো এটা বুঝতে পারছি না যে এটা আমার জমি, উনি তখন তালা মারলো, অথচ আমার জমিতে আমি হাত দিতে পারবো না, আমি ঢুকতে পারবো না, এটা কীরকম? 4 তারিখে, এই মাসের 4 তারিখে। গতকাল আমি এফআইআর করেছি আমি এটা জানাতে আসছি বিধায়ক মহাশয়কে যে আমরা ন্যায্য বিচার চাই। কারণ আমার জমিতে উনি কেন বলবে যে ওটা ওনার জমি, আর উনি তো বিক্রি করেননি আমার শ্বশুর, কোনোদিন এর আগে কোনোদিন কিছু বলেননি। মাঝে মাঝে ফোন করে আমার দেওয়ারকে বলতো বিক্রি করবা নাকি, বিক্রি করবা নাকি। আমার দেওয়া বলছে না, আমরা বিক্রি করবো না। না না, আমার দেওয়ার সাথে পড়তো, ক্লাসমেট ছিল, কিন্তু উনি যেহেতু উনি দেখাচ্ছে যে 1999-এ আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টুপালের মায়ের সাথে নাকি একটা বায়নানামা হয়েছিল, কিন্তু সেই সম্বন্ধে আমার শ্বশুরমশাই আমাদের কিছু বলে যাননি, আমরা কিছুই জানি না। কালকে ওই কাগজটাই সাবমিট করেছে থানায়, কিন্তু আমরা সব দিয়েছি, আমাদের জমির দলিল, জমির নামজারি, ট্যাক্সের কাগজ, খাজনা সমস্ত আমাদের আপডেট করে সমস্ত আমরা জমা দিয়েছি থানায়। হ্যাঁ, প্রভাবশালী, আমরা জেনেই আসছি ওনার কাছে, আমরা কাগজপত্র জমা দিই, উনি কী বলেন শুনি। আমরা চাই যেটা ন্যায্য বিচার হোক, সেটাই চাই, সেই উদ্দেশ্যে আসছি। কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের লোকজন মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের লোকজনদের মাথাচাড়া না দেওয়ার ব্যবস্থাও যেরকম করব, আর নিজেদের যে দুর্বলতা কোথাও যদি ফাঁক ফোকর থাকে সেটাও যেন, মানে এর আগে তো অনেকে যেটা করেছে ফাঁক ফোকর রেখে তারা দীর্ঘদিন ধরে তাদের কাজ চালিয়ে গেছেন। এখন সরকার বদল হয়েছে, তার ফলে তাদের সেই প্রভাব পড়ছে। এখন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ফলে দুই ধরনের দিকটাই আমরা দেখব। আবার সবার কাছে বলছি, কোনো রাজনীতির রং দেখে নয়, অভিযোগের বিষয়বস্তু দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার উপরে, প্রশাসনের উপরে ভরসা থাকুক। শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, সবাই নয় বিচার পাবে। ওনারা আমার বাড়িতেও গিয়েছিল মনে, আমি জানি না।
আমি রেলের সাথে কথা বলবো সংবেদনশীলভাবে বিষয়টি দেখার জন্য। হকারের ডেফিনেশনের ক্ষেত্রে আছে যে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, আবার কেউ যদি ভাবে যে আমি কোনো একটা স্থায়ী কাঠামো নিয়ে ব্যবসা, সেটাকে কিন্তু হকিং বলে না। ফলে এরা যদি হকিং করে সেক্ষেত্রে রেলের কি পলিসি? দেখুন, এটা তো একটা এনজিপির ঘটনা বলে হবে না, সারা দেশে হকিং নিয়ে তো রেলের কোনো না কোনো পলিসি আছে। সেই পলিসি মোতাবিক যাতে এখানে হয় সেটাকে দেখতে বলবো। আর এনাদের সাথে কথা বলার সাথে একটু সংবেদনশীলতার সাথে সবাইকে কথা বলতে হবে। রেলের উচ্ছেদের প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। এডিআরএম এর কাছে অভিযোগ জমা করেন তারা। রেলের জায়গা থেকে হকার ও ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রেলের উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করা বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাদের পুনর্বাসনের দাবিতে এদিন এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন রেল ইনস্টিটিউটের মাঠ থেকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে দলের জেলা সভাপতি কুন্তল রায়, শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব, বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে রেলের এডিআরএম দপ্তরের সামনে পৌঁছয়। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেলের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রেলের জায়গায় দীর্ঘ কয়েক দশক ধরে বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে তাদের সংসার চালিয়ে আসছেন। তাদের মধ্যে অনেকেই 30, 35 এমনকি 40 বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। হঠাৎ করে উচ্ছেদ করা হলে তাদের জীবিকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং তাদের পরিবারগুলিও চরম আর্থিক সমস্যার মধ্যে পড়বে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায় বলেন, আমাদের মূল দাবি হলো রেলের জায়গা থেকে যেসব হকারকে উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা কেউ 30 বছর, কেউ 35 বছর, আবার কেউ 40 বছর ধরে ওই সমস্ত জায়গায় ব্যবসা করে আসছেন। তাদের আয়ের প্রধান উৎসই এই ব্যবসা। এই ব্যবসার উপর নির্ভর করেই তারা তাদের সংসার ও পরিবারের সদস্যদের ভরণ পোষণ করেন। তিনি আরো বলেন, রেলের জায়গা খালি করার প্রয়োজন থাকলে আমরা সেই বিষয়টি বুঝব, কিন্তু যারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছেন তাদের জীবিকা ও ভবিষ্যতের কথাও দেখতে হবে। তাদের উচ্ছেদ করে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই রেল কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করুক এবং হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। এই দাবিতেই আজ আমাদের মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। তৃণমূল নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জায়গায় ব্যবসা করে আসা হকারদের হঠাৎ উচ্ছেদ না করে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হোক। বিশেষ করে যাদের পরিবার সম্পূর্ণভাবে ওই ব্যবসার আয়ের উপর নির্ভরশীল তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ব্যবসার উপযুক্ত জায়গা করে দেওয়ার দাবি জানানো হয়েছে। তাদের পাশে রেলকে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি যে এদেরকে সঠিক পুনর্বাসন করে আপনারা আপনাদের জমি ফিরিয়ে নিন। আমরা এডিআরএম এর অফিসে এসেছি, আমরা এখানে জমা দেবো। দেখুন, আমরা তো সবসময় চাইবো আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতা করব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কনস্ট্রাকটিভ বিরোধিতা করব। এবং আমাদের একটাই কথা যে বিভিন্ন বাঙালি, হিন্দিভাষী, বিভিন্ন জাতি ধর্মের মানুষ এই জায়গাগুলোতে বহু বছর ধরে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে বসবাস করছে এবং তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ। তাদের পক্ষে সম্ভব না তারা নিজেরা গিয়ে অন্য কোনো জায়গাতে তারা বাড়িঘর তৈরি করে থাকবে। তো এতদিন ছিল মানবতার খাতিরে আমরা অনুরোধ করছি রেলওয়েকে যে আপনারা তাদেরকে একটা পুনর্বাসন করে আপনারা তারপরে ইয়ে করুন। মুখ্যমন্ত্রীর উপরে যেভাবে গাড়ির উপরে যেভাবে হামলা করা হয়েছে, তার জন্য আজকে আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ হবে। তার কর্মসূচি অনুযায়ী আমরা রেলওয়ে অফিসের পাশে আজকে অবস্থান কর্মসূচি করব। আপনারা দেখছেন একটু এখানে স্টেজও তৈরি হচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা এই প্রোগ্রামটা শেষ হলে আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম অবস্থান বিক্ষোভে আমরা যোগ দেব। বিজেপি সরকার আসার পর শিলিগুড়ি শহরে শুনেছি, দেখুন এটা ব্যাপার হচ্ছে যে এরা তো এসে 3 মাসের মধ্যে যা শুরু করেছে, আপনারা শুধু একটা নেতার কথা বলছেন জমি দখল হয়েছে। বিভিন্ন জায়গাতে আপনারা নিউজ চ্যানেলে, নিউজ পেপারে পাবেন প্রতিনিয়ত তোলাবাজির ঘটনা ঘটছে। 2 দিন আগে শহরে 50 লক্ষ টাকা কোনো ব্যবসায়ীর কাছে দাবি করা হয়েছে, তার জন্য একজনকে অ্যারেস্টও করা হয়েছে। বাকিরা যারা নেতা আছে তারা অধরা। এখন জানি না প্রশাসন ধরছে না কি করছে, কিন্তু
প্রতিনিয়ত এরম চলছে, সুতরাং একটা কি বলবো, এটা তো একজনের প্রতিষ্ঠিত নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে। এখন দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়, আমরা অপেক্ষায় আছি। শিলিগুড়িতে বাম শ্রমিক কৃষক সংগঠনের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হলো। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে সোমবার শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হলেন বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের কর্মী সমর্থকেরা। এদিন সংগঠনের পক্ষ থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। কর্মসূচিকে ঘিরে মহকুমা শাসকের দপ্তর চত্বরে বাম কর্মী সমর্থকদের জমায়েত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, শ্রমিক ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান, কর্মসংস্থান এবং জনস্বার্থ সরকারের কাছে একাধিক দাবি জানানো হলেও এখনও তার কার্যকর সমাধান হয়নি। এই বিষয়গুলির সমর্থনে এদিনের আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি বলে জানান তারা। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেত মজুর সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি সবাই মিলে আজকে সারা দেশ জুড়ে আমাদের আইন অমান্য আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের 29 তারিখ, গত 29 তারিখে আমাদের কেন্দ্রীয় কনভেনশনের মধ্য দিয়ে তালকোটরা স্টেডিয়ামে 12-13 দফা দাবি আমরা গ্রহণ করেছিলাম। সেই দাবিগুলিতে দুর্বার আন্দোলন এই সময়কালে প্রচার সংগঠিত হয়েছে। আজকে জেলা সদরগুলিতে, এসডিও দপ্তরে, কোথাও বা ডিএমের দপ্তরে লাখো লাখো শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তির মানুষ আজকে সমবেত হয়ে আজকে আইন অমান্যে সামিল হয়েছে। মূলত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দাবি সমকোট খুব তাড়াতাড়ি সমকোট বাতিল করতে হবে। 13ই জুলাই পশ্চিমবঙ্গের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা বিধানসভায় আজকে একটা বিল নিয়ে এসে তারা গেজেট নোটিফিকেশন রাজ্যপালের সই করে জারি করেছে, যার মধ্য দিয়ে শ্রম আইন আজকে ইমপ্লিমেন্ট পাঠে যাচ্ছে। স্প্রেড ওভারের নামে আজকে চুক্তিভিত্তিক কাজ চালু করতে যাচ্ছে চা বাগানগুলিতেও। আমরা চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে তাদের ন্যূনতম মজুরি 20 রাউন্ড মিটিংয়ের পরেও তৃণমূল সরকারও করেনি, এই সরকারও কোনো কর্ণপাত করছে না। ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ 178 টাকা মাত্র। এই সমস্ত দাবি নিয়ে এবং কৃষকের ফসলের ন্যায্য দাম, উপযুক্ত ক্ষতিপূরণের দাবি নিয়ে আমরা আজকে জেল ভরো আন্দোলন করছি। আজকে দার্জিলিং জেলার এত জেল নেই যেখানে আমাদের এই সংখ্যাকে আটকাতে পারে। আমরা এখানে বসে পড়ছি, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সদুত্তর না দিবে আমরা উঠব না। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। আম আর মাত্র কয়েকদিনের অতিথি, এরপরই বাজারে আসতে চলেছে রকমারি ফল। এখন থেকে আমের আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছেন বিক্রেতারা। পুজো আসার আগে পর্যন্ত এখনো বাজারে মিলছে রকমারি শেষ মুহূর্তের আম।
দাম শুরুর সিজন থেকে কিছুটা বেশি, কিছু কিছু আম রয়েছে ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে যা বিক্রি হচ্ছে। আমের বাজার শেষ। ল্যাংড়া ও চোষা, ফজলি ইত্যাদি আম বাজারে বিক্রি হচ্ছে, যা মূলত ভিন রাজ্য থেকে এসেছে। এই বছর জলপাইগুড়ি বাজারে আমের যোগান ছিল এবং দামও অনেকটাই কম ছিল। এখন যেহেতু আমের বাজার শেষ, তাই এখন বাজারে আম মিললেও দাম কিছুটা গত বছরের থেকে তুলনামূলকভাবে কম। বিক্রেতারা বলেন আম আর কয়েকদিন রয়েছে, তারপর এইবারের মতো আম আর পাওয়া যাবে না। শেষ মুহূর্তের আম, তাই দাম কিছুটা বেশি। অনেকটাই শেষ। কি আম রয়েছে? এখন আমের বাজার শেষই এখন, আরও তো আপনার 1 মাস পাবেন, দাম একটু বেশি হবে। আগস্ট মাস পড়ে গেছে, অনেকটা দিনও পার হয়ে গেল। এবার একটু টাইম নিল এবার আমটা, সেই হিসাবে অনেক দিনই পাওয়া গেল। কি আম আছে এখন? এখন ল্যাংড়া আর চোখা দুটোই এখন। কত করে বিক্রি করছেন? এখন চোখা বিক্রি হচ্ছে আপনার 180 টাকা কেজি, ল্যাংড়া বিক্রি হচ্ছে আপনার 200 টাকা, 180 টাকা কেজি। বিক্রি কি কেমন আগের মতো হচ্ছে নাকি কম? আগের মতো একটু কম হচ্ছে। আগে যেমন লোক 5 কেজি নিত, এখন আর সে 2 কেজি নিয়ে যাচ্ছে। যে আগে 2 কেজি নিত, সে এখন 1 কেজি নিয়ে যাচ্ছে। এবছর আমের দামটা অনেকটাই কম ছিল। এবার প্রথমে কম ছিল, মালদা আমে কমই ছিল। তো এখন বেনারস আম তো এটা ইউপি আম, মোটামুটি এখন একটু দাম শেষের দিকে বলে এখন দামটা একটু বাড়ছে। আর কি কয়দিন পাওয়া যাবে আম? আরও মোটামুটি 1 মাস পাওয়া যাবে। এই আম কি স্টোরের আম নাকি? না, স্টোরে না, গাছের আম। আম স্টোরে থাকে না, আম আপনার গাছে। প্রচুর দাম। মানে এখন শেষের দিকে আম কি নেবেন? আম কি নেবেন? কম নিচ্ছেন কেন? এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে জলপাইগুড়িতে পালিত হলো তিরঙ্গা র্যালি। পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের। জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের মণ্ডলঘাট এলাকার ঘটনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।